মায়ের পেটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা ঘর জিয়ারত করার জন্য গেলেন। কাবা ঘর জিয়ারত করলেন। জিয়ারত করার পরে মা আমিনা ক্লান্ত হয়ে গেলেন। আমিনা মনে করছেন একটু রেস্ট করে নি। রেস্ট করার জন্য তিনি বসে গেলেন। হায়রে নবীর সম্মান, যেমন আমিনা বসেছেন আরাম করার জন্য, বাবা আল্লাহর পবিত্র কাবা ঘরখানা মা আমিনার জিয়ারত করতেছে। মা আমিনা চতুর্ধারে দেখতেছেন কাবা ঘর ঘুরে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে যে হারে কাবা ঘর, তুই তো আল্লাহর পবিত্র কাবা ঘর, তবে কাবা ঘরে সারা দুনিয়ার মানুষ তোমার জিয়ারত করার জন্য আসে, আর তুই যেন চতুর্দিকে ঘোরাফেরা করিস কেন? কাবা ঘর বলে আমিনা, আমি হলাম কাবা, আর তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন আমার কাবা। আমিনা, আমি ঘোরাফেরা করি না, আমি আমার কাবাকে তাওয়াফ করতেছি। এই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত ইমামে আহমদ রাজা খান ফাজিলা বারেলভি আলী রেজওয়ান বলছেন, হাজিও ও শাহনশাহ কা রওজা দেখো। বলুন সুবহানাল্লাহ। আমার আহমদ রাজা বলছেন, हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। आमिना हिला डोला करी ना, আমি আমার কাবা তাওয়াফ করতেছি। আমিনার মনটা ভরে গেল। তাহলে আমার পেটে কাবা আছে। কাবা বলছে, হ্যাঁ আমিনা রে, ওই কাবা যদি দুনিয়াতে আমার আল্লাহ পাঠাতেন, আমাকে কাবা আল্লাহ তৈরি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলছেন, জমিন জামা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए। যা কিছু পেয়েছেন সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সব মেরে নবী কা সদকা है, বলিয়ে সুবহানাল্লাহ। এই যে শ্বাস যাতায়াত হচ্ছে এটাও নবীর জন্য। এই যে আপনার বডিটা তৈরি হয়েছে এটাও আমার নবীর জন্য। এই যে বাপমা আপনি পেয়েছেন এটাও নবীর জন্য। যা কিছু পেয়েছেন সবই আবার রাসূলুল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए। नबीर मोहब्बते बोलो सुभान अल्लाह। जमीन जमा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए। चुनी वो चुना तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। যা কিছু তৈরি হয়েছে সব কিছু আমার রাসূলুল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। मुआज्जज़ सामने करम कभी बोलছেন, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। दहन में जुबा तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए
यहाँ तुम्हारे लिए हम आए, यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलुन आमिना খুশি হলেন, বাড়িতে গেলেন, একটা মাস বেরিয়ে গেল। নবী মায়ের পেটে পাকা 9 মাস অন্ধকার ঘরে বসে আছে। আমিনা চিন্তায় চিন্তিত। এ মা বোনেরা খেয়াল করো, শুনো রে মা, আমার রাসূলুল্লাহর জন্য মায়ের কত বড় সম্মান রে মা, খেয়াল করো। তোমরা যখন তোমার ছেলেকে আদর করবে মা, ভালোবাসবে মা, তোমার ছেলেকে কোরআন শিক্ষা দেবে, আলেম বানাবে, ওরে মা তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। আমিনা অন্ধকার ঘরে বসে আছে। দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন বাবা। আমিনা বলছে, আমার বেটা মোহাম্মদ যখন আমার পেট থেকে আমার আল্লাহকে ডাকে, আমি তার মা নিজের কানে শুনতে পাই। ভাইরা গো, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়াতে। আমিনা চিন্তায় চিন্তিত। নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর পবিত্র কাবা ঘরে আল্লাহর বাবা জিকিরে মগ্ন রয়েছে, আর আমিনা চিন্তায় চিন্তিত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মহান আল্লাহর দরবারে জিবরিল দাঁড়ায়া গেছে। আল্লাহ, জিবরিল তুমি? হ্যাঁ গো আল্লাহ, কি বলতেছে বলো? বল রব্বুল আলামিন নবী আসবে দুনিয়াতে, আমিনার পেটে নবী। যদি গ্রামের বা মদের বাচ্চা হয়, আশেপাশের মা বোনেরা খিদমত করার জন্য থাকে, আর যদি হাসপাতালে হয় সেখানে নার্স আয়ার ব্যবস্থা থাকে। আল্লাহ, আমার আমেনা একা বসে আছে গো আল্লাহ, আমার আমেনার খিদমত করবে কে? আল্লাহ বলছেন যাও। কোথায় যাব রব্বুল আলামিন? বলে যা রে যা, অমুক জায়গাতে 4 জন জান্নাতি নারী রয়েছে, আমেনার খিদমতের জন্য 4 জন জান্নাতি নারীকে ডেকে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল চলে গেলেন, 4 জন জান্নাতি নারীকে হাজির করে দিয়েছেন। আল্লাহ বলছেন জারি যায়, তোমরা চলে যাও। বলছে আল্লাহ কোথায় যাব? বলে আমেনার বাড়িতে যায়। নারীগুলো বলছে আল্লাহ, কার নাম আমেনা আমরা জানি না, চিনি না। আল্লাহ বলছেন তোমাদেরকে চিনিয়ে দি, চিনান। আল্লাহ বলছেন জিবরিল তুমি তাড়াতাড়ি করে চলে যাও। কোথায় যাবো? আল্লাহ বলল জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার পরে 3খানা ঝান্ডা আনো, আমেনার ঘরে টাঙিয়ে দাও, বাইতুল মুকাদ্দাস ঘরে টাঙিয়ে দাও, আর একটা কাবা ঘরে টাঙিয়ে দাও। সঙ্গে সঙ্গে জিবরিল জান্নাতে গেল, আর 3খানা ঝান্ডা 3 জায়গাতে টাঙিয়ে দিল। তার মধ্যে একখানা আমেনার ঘরে। আল্লাহ বলছেন যাও। ওরে নারীরা, আমেনার বাড়িতে সাদা রঙের পতাকায় হিলবে, ওটা হলো আমেনার বাড়ি। 4 জন নারী যাবে। ইজে দাখালা জামাতুম মিনান নিসা লাম আরা আহসান মিনহুন্না। নারীগুলো আমেনার বাড়িতে গেল, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিলে। জিজ্ঞাসা করতেছেন তোমরা কে এই সমাজে এলে গো? নারীর 4 জন বলছে ওগো আমেনা, আল্লাহর হুকুমে এসেছি,
তোমার খিদমত করার জন্য রে আমেনা। আমিনার কলিজাটা ভরে গেল। আল্লাহ, আমি তো চিন্তায় ছিলাম আমার কাছে কেউ খিদমতদার নাই, তবে আমার কাছে যাই হোক এই চারজন নারী কি আল্লাহ আমার কাছে পাঠিয়েছে? বলে হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। যেই নারীর জন্য আল্লাহ জান্নাত থেকে নারী পাঠায়, ওরে মা তোমাদের সম্মান কত বড় মা। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজা ভরে গেল। নবী আসবে দুনিয়াতে, হালকা হালকা ব্যথা আরম্ভ হলো। চারজন নারী চারদিকে রয়েছে, আমার আমেনা মাঝখানে বাবা রয়েছে। আল্লাহ বলছে, আল্লাহর ফেরেশতা বলে কি? বলে আরশে আজম সাজিয়ে দাও, ফারশে আজম সাজিয়ে দাও, কাবা ঘরকে সাজিয়ে দাও, সবকে তোমরা সাজিয়ে দাও। কারণ আমার মহান রব্বুল আলামিন কাবা ঘরকে আল্লাহর ফেরেশতাকে দিয়ে সাজাতে বলছেন, এই জন্য যে নবী দুনিয়ায় আসতেছে। আহা, কাবা ঘর সাজাচ্ছি, আর আমার নবী মুস্তাফা আমেনা সুদূর থেকে দুনিয়ায় আসতেছে। ভাইরা আমার, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে দুনিয়াতে। বাবা, আমার নবী মুস্তাফা আমার আপনার মতন আসে নাই, আমার আপনার দুনিয়াতে আমার নবী আসে নাই। আমি দুনিয়াতে এসেছি আহা ওহা বলে কেঁদেছি, আমি এসেছি পরে খাতনা করেছি, আমার নবী এসেছেন খাতনা হওয়া অবস্থায়। আল্লাহ আল্লাহ, আমি দুনিয়াতে এসেছি, আমার তখন তাসবিহ ছিল সুবহান রাব্বিয়াল আলা। আর আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, তখন আমার নবী সবার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন। ভাইরা আমার, মা বোনেরা, নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন। চারজন জান্নাতি নারী দেখতেছে আমার নবীর চেহারার দিকে। 20 এপ্রিল 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন ভোরের সময় নবী আমার তাশরীফ নিয়ে আসছেন। বাবা, শুভ শুভ সময়। আল্লাহ এত সোহানা সোহানা সময়, নারী চারজন তেমন দেখেছে আমার নবীর চেহারার দিকে। তখন নারীগুলা আশ্চর্য বলে সুবহানাল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আহা মা, কোন আশ্চর্য জিনিস দেখতে গেলে অনেক মা বলে মারে বাপরে আহা, কিন্তু জান্নাতি নারীর ভাষণ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো সুবহানাল্লাহ বললে কারণটা কি? সুবহানাল্লাহ একই তাজাল্লা। বলুন সুবহানাল্লাহ। কি দেখলাম? আশ্চর্য। কি দেখলে? পুরোটা কোরআন 30 পারা আমার নবীর চেহারায় ঝলমল ঝলমল করতেছে। বলুন সুবহানাল্লাহ। হায়রে নবী, সুবহানাল্লাহ একই তাজাল্লা, দেখি নবীর নূর চেহারাতে, ঝলমল ঝলমল করে মায়াল কোরআন হয়ে তার হাতে। আর সে আলা দরুদ মালা পাঠায় যার শেরাতে। জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। আল্লাহর ফেরেশতারা কাবা ঘর সাজাচ্ছেন আর এই তারানা গাইছে। বলুন সুবহানাল্লাহ। মসরুর মিয়া জিন্দাবাদ। জোরে বলবেন না? জোরে সোরে।
गौसे आजम जिंदाबाद, ख्वाजा बाबा जिंदाबाद, मसरूर मियाँ जिंदाबाद, मसरूर मियाँ जिंदाबाद, गौसे आजम जिंदाबाद। मौला अली के राज दुलारे, कासिम पिया के राज दुलारे, मसरूर मियाँ के औलाद, गौसे आजम जिंदाबाद, मसरूर मियाँ जिंदाबाद, मसऊद मियाँ जिंदाबाद। जोरे बोलून मसरूर मियाँ जिंदाबाद, मसऊद मियाँ जिंदाबाद, मसरूर मियाँ जिंदाबाद। भाईरा আমার মা বোনেরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন বাবা। জান্নাতের নারীগুলো মা আমেনার চই কোলে দেখছে আমার দয়ার নবী মুস্তাফা দেখে আশ্চর্য হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবার আদর যত্ন করে বাবা খিদমত করার পরে নারীর চারজন যাচ্ছে, বলে আমেনা আমি আসতেছি। আমেনা বলো দাঁড়াও গো, তুমি একটু দাঁড়িয়ে যাও। নারীগুলো দাঁড়িয়ে গেল, বলে তোমরা হলে মেহমান, আমি হলাম মেজমান, দাঁড়াও একটু তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তোমরা হলে মেহমান, আমি হলাম মেজবান, একটু তোমাদেরকে যদি কিছু দিতে নাও পারি তো আবার রসুলকে সামনে নিয়ে একটু তোদের জন্য হাত তুলে দোয়া করে দিই। বলুন সুবহানাল্লাহ। আর আজকে হচ্ছে জুমা, মুসলমানের ঈদ। আর আমার শাইখ সাহেব বলবেন জুমার দিন দোয়া কবুল হয়ে যাওয়ার রাত। কি হযরত? জুমার দিন দোয়া কবুল হয়ে যায়, দোয়া রদ হয় না, বাদ যায় না। ভাইরা আমার বাবারা, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা আমার নবীকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। দোয়া করা হলো, আল্লাহর নবী মুস্তাফাকে আদর করে খিদমত করে বাবা তারা চলে গেল। আমার আমেনার কাছে নবী থেকে গেলেন। তবে বাবা আমি তাফসীর বলতে যাচ্ছি না, সিরিয়া বলতে যাচ্ছি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়াতে আসার পরে আমার নবী মার সঙ্গে যখন মক্কায় যাচ্ছিলেন বাবা, রাস্তার পথে নবী আমার বলেছিলেন মা গো দাঁড়িয়ে যা। মা বলছে বেটা রে দাঁড়াবো কেন রে বেটা, রাস্তা কি ভুল করেছি রে বেটা? বলে না গো মা না, রাস্তা ভুল করে নাই। বলে বেটা রে তাহলে দাঁড়াতে বলছিস কেন রে বেটা? নবী বলছেন মা গো ওইদিকে মুখ করে দেখো গো মা কি দেখা যাচ্ছে। মা বলছে বেটা রে কি দেখবো রে বেটা? বলে মা গো একটু নজর তুলে দেখো গো মা। আমেনা যখন দেখতে গেছি তখন একটা উঁচু কবর দেখা গেল। মা বলতেছে বেটা একটা কবর দেখা গেল বেটা রে। আবার নবী বলছেন মা গো ওই কবর খানা কার আছে গো মা তুমি কি জানো? বলে হারে বেটা মানুষ যখন মারা যায় তখন বেটে ছেলেরা মাটি দেওয়ার জন্য যেতে হয় না রে বেটা। ওই কবরখানা কার আছে বেটা আমি বলবো কি করে রে বেটা? নবী বলছেন মা গো ওই কবরখানা কার গো মা আমি তোমাকে বলে দিই। মা বলছে বেটা রে কবরখানা কার আছে রে বেটা? বলে মা গো দুনিয়াতে ছেলেরা আছে গো মা, কত বাবার আদর পাই, কত চোবা খাই, ঈদ পরবে কত আদর যত্ন করে বেটাকে কত নতুন নতুন পোশাক এনে দেয় মা। আমি দুনিয়াতে এসেছি গো মা, আব্বার আদর তো পাওয়া দূরের কথা, আমি আমার আব্বাকে দু নয়নে দেখতে পাই
আমি আমার আব্বাকে দুনয়নে দেখতে পাইনি। মা বলছে বেটারে তাহলে কবরখানা কার আছে রে বেটা? নবী বলছেন মা গো ওই কবরখানা আমার আব্বা হুজুরের গো মা। যেমন এই কথা নবী বলেছে, মা আমিনার চোখের পানি বন্ধ হয় না। কারণ মা বোনেরা গো, যাদের স্বামী দুনিয়া থেকে চলে গেছে ওই মায়ের সম্মান কমে গেছে রে মা। মারে স্বামীকে বড় কথা বলিও না মা, কারণ তোমার স্বামীর জন্য তোমার সম্মান আছে রে মা। মায়ের আমার সত্যি জানেন স্বামী কবরে চলে গেছে, মা তোমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছি। আমার আমেনা বলছে বেটা ওই কবরখানা তোমার বাবার আছে রে বেটা? বলে হ্যাঁ গো মা। বলে বেটা মোহাম্মদ রে আমি তো তোমার বাবার কবর চিনতাম ধারে বেটা, আজকে তুমি আমাকে চিনিয়ে দিলি। চল বেটা চল একটু তোমার আব্বার কবরে আমি একটু সালাম করি রে বেটা। আল্লাহর নবী বলছেন মাগো কোন কবর শরীফে বিটি ছেলে যাওয়া চলবে না গো মা। মা বোনেরা গো, আবার নবী যখন বানা করেছেন কোন কবরে বেটি ছেলে যাওয়া চলবে না, তাহলে আমরা যখন মাজারে যাই আমরা মেয়ে ছেলেকে কেন নিয়ে যাই? ভাইরা আমার আলা হযরত বলেন যে সমস্ত মা বোনেরা আমার ওই মাজারে যায় সেই সময় থেকে গুনাহ আরম্ভ হইয়া যায়। ছেলেরা মাজারে যাবে, আমার বাবাজিরা যাবে, কিন্তু মা বোনদেরকে মাজারে যাওয়া চলবে না। আল্লাহর নবী বলছেন মা গো ওই কাউকে কবরের পাশে যাওয়া চলবে না গো মা। তাহলে মা গো তুমি থাকো। কোথায় যাবি রে বেটা? বলে আমি আমার আব্বার কবরের কাছে যাব গো মা। দুনিয়াতে এসেছি আমি আব্বা বলে ডাকতে পাইনি গো মা। বলে মা গো আমি আব্বার কবরে যাব গো মা। আমার আব্বার কবরে গিয়া আব্বা আব্বা বলে কাঁদবো, আব্বা আব্বা বলে ডাকবো। আমার আব্বাকে আব্বা বলে দেখতে পাই। আব্বার কবরে যাব, আমার আব্বার কবরে গিয়া আমি আব্বা আব্বা বলে কাঁদবো। মুসলমানেরা এই ছেলে মেয়েকে মানুষ করাতে বাবা মা কত কষ্ট করে। ছেলে যখন উপযুক্ত হয়ে যায় তখন বাবা কেউ নাই, মা কেউ নাই, সবই তো শ্বশুর শাশুড়ি হইয়া যায়। কিন্তু ভাইরে ওই মা যখন আপনাকে মানুষ করেছে রে বাবা, ভাইরে সারা সারা রাত বিছানায় কেঁদেছেন মা, বুকে করে নিয়ে সারা সারা রাত আপনার জন্য রাত জেগেছি। আজকে সেই মা বয়স্ক কালে তোমার ভাত পাই না। আজকে সেই বাবা বয়স্ক কালে ছেলেরা ভাত দেয় না। আমি অনুরোধ করব ওগো আমার ভাইরা, বাবা মাকে বড় কথা বলিও না, বাবা মাকে অপদস্থ করিও না, বাবা মাকে ভাইরে অবহেলা করিও না। কারণ ওই বাবা মা যতক্ষণ পর্যন্ত আপনাকে দোয়া দেবে তখন পর্যন্ত আপনি জান্নাতেও পাবেন না। মা বাবা যদি ক্ষমা না দেয় আপনি জান্নাত পাবেন না বাবা। বলে বাবা মাকে বড় কথা বলিয়েন না। তবে দুনিয়াতে আছে বাবা, বাবা অসুস্থ পড়ে আছে, মা অসুস্থ পড়ে আছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবার কোনো ছেলে মেয়ে নাই। আর যখনই মারা গেল তখন চাহারাম করার জন্য বাবা ডিএসপিকে ফোন করা হলো, ডিএমকে ফোন করা হলো, মন্ত্রীকে ফোন করা হলো, 10টা গরু মেরে বাবা সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মুসলমান
আজকে সেই টাকা যদি আপনি বাবা মায়ের পিছে খরচা করে বাবা মাকে যদি ভালোবাসতেন, আজকে সে বাবার দিল থেকে আপনারা দোয়া পেতেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দোয়া দূরে দূরে করে আপনি 10 জনের হাত ধুলালেন, বড় বড় গরু মারে বাবা খাইয়ে দেওয়ার পরে বাবা মায়ের সঙ্গে অনেক ভাই বলে না বাবা খাটিতে শুয়ে আছে, তখন গিয়ে বলছে আব্বা আমি ভুল করেছি মাফ করে দেন। যখন জিন্দা ছিল তখন সময় পায়নি, মাপ নিতে গিয়ে শরম লাগে। 10 জনা দেখবে, এই জন্য বাবা শরমে বাবার কাছে বলল না। আর যখন মারা পড়লো তখন সঙ্গে সঙ্গে খাড়ির কাছে বলছে আমার বাপকে সব আপনারা ক্ষমা করে দেন। আরে মুসলমান, আপনার সবচেয়ে বড় পীর হলো আপনার বাবা মা। বাবা মা যদি রাজি, নামাজ হবে আপনার কাজে। আর বাবা মা যদি নারাজ হয়, নামাজ রোজা আপনার কিছুই কাজ দেবে না, কিছুই কাজ দেবে না। কবি এই জন্য বলছে বাবা তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কাজকর্ম কেছে বাবা টাকার মুঠ খায় না বহুর হাতে। বহু খুশি 6 মাস ধরে দিল্লি কাজ করেছেন, মোটা মোটা টাকা পেয়েছেন বাবা। ফোন করা হলো বউ তোমার ফোন পে টাকা মেরে দিয়েছি। বউ বলছে শোনো গো তোমার বাবা মা যেন না জানে। ভাগ বসে যাবে না, বলে না রে না কিছু দিস। বললো ডুকরাকে কত দেখবো, ডুকুরাকে কত দেখবো। আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা গো, এই জন্য কবি আমার বলেছেন সব একদিকে বাবা মা একদিকে, তবে আপনার নামাজ হবে কবুল, রোজা হবে কবুল, হাজ হবে কবুল। বাবা মা যদি দুঃখ পায় কিছুই হবে না কবুল। বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে কত টাকা ব্যাংকে করো জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। আছে না? বাবা মা খেতে পাই না, আর বোঝা বোঝা টাকা ব্যাংকে জমা, আর বউর হাতে বাবা 3 ভরির সোনা। বাবা মা খাইতে পাই না, ওটা দেখে না। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে করে জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। আর তোমার বউয়ের হাতে সোনার বালা গো, তোমার বউয়ের গলায় সোনার মালা। দিন কাটে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বন্ধু আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে এই ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে সব বেকার এই ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে এ ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে আরে কেন্দে কেন্দে প্রাণ দিয়ে দাও গো কান্দে কান্দে প্রাণ দিয়ে দাও নবী দেখবে না তোমার দিকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বন্ধু আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী তখন বলেছিলেন মা গো তোমরা থাকো গো মা আমি আমার আব্বার কাছে যাই আমার আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা বলে কেঁদে আমি আমার দিলটা হালকা করে নিমা নবী আমার আবার কবরে চলে গেলেন নবী মোস্তফা সালাম করে দিলেন সালাম করে দেওয়ার পরই আবার নবী মোস্তফা বলেন আব্বা গো আমি তোমার ছেলে দুনিয়াতে এসেছি আব্বা আপনাকে আমি আব্বা বলে ডাকতে পাইনি আব্বা গো একবার আমাকে বেটা বলে বুকে লাগাও আব্বা তবে আব্বা গো আমি যাব আমার নানির বাড়িতে তাই আপনার কবরটা দেখলাম আপনার কবরে আসলাম আপনার কবরে এসে একটু মন খুলে আমি কাঁদলাম আব্বা গো একবার আমার সালামটা নিয়ে নেন নবী আমার বাবার কবরে বাবা কাঁদতেছি তবে আব্বা গো একটা যদি আমাকে বুকে লাগাই নিতেন আমি হাসতে হাসতে আমি আমার নানির বাড়ি চলে যেতাম গো আব্বা তবে আমার ভাইরা ও আমার মা বোনেরা আমার নবী মোস্তফা কত আব্বা আব্বার মোহাব্বত করেছেন বাবা আজকে নবীর উম্মত হইয়া বাবা মাকে দেখি না বাবা মাকে খেতে দিই না বাবা এটা আমার রাসূল কোনো মতেই শুনবেন না মা বোনের আমার দয়া নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরে আব্বা আব্বা বলে কেঁদে কাঁদতে বাবা চোখের গরম পানি ফেলাইয়া নবী আমার চোখের পানিতে জামা মোবারক ভিজে গেছি আবার নবী চোখ দিয়ে পানি আবার নবী মোস্তফার কলেজা বইতেছে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদি আমি না দূর থেকে বাবা সহ্য করতে পারলেন না বলে বেটা মুহাম্মদ রে আর কাঁদিস না রে বেটা আমি আর সইতে পারি না রে তোমার চোখের পানি আমি আর ধৈর্য ধরতে পারলাম না বেটা বেটা মুহাম্মদ আর কাঁদিস না আমি যে আর সইতে পারি না রে বেটা চোখের পানি ফেলিস না নবী বলছেন মা গো আমি যে সইতে পারি না গো আমি আমার আব্বাকে জুনায়নে দেখতে পাইনি আজকে মন খুলে আব্বা আব্বা বলে কাঁদব আমাকে কাঁদতে দেও এ বাবনে রে বাবার কবরে আমার নবী কাঁদতেছি আবে না বলছে বেটা রে একটু আয় রে বেটা আয় দেরি হয়ে যাচ্ছে রে আমাদেরকে যেতে হবে মদিনার বেটা বলে বাগো আমরা যাব মদিনা তবে আমার আব্বার কবরে আমি সালাম করলাম একটু আল্লাহর কাছে হাত দুটো তোলে আমি দুয়া করবো রে বা বলছি বেটা দুয়া করো
আমি বাধা দেব না রে বেটা। তবে বেটা রে তাড়াতাড়ি কর, আমাদেরকে মদিনা যেতে হবে রে বেটা। নবী আমার রবে মুস্তাফা আব্বার কবরে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করতেছেন। তবে আমার ভাইরা, ওগো আমার মহবুবীরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কবরে হাত তুলে কাঁদতেছেন। ও মা বোনেরা, অনেকের বাড়িতে, অনেকের ঘরে, অনেকের বাবা, অনেকের মা, অনেকের বিবি, অনেকের স্ত্রী কবরে শুয়ে গেছে। আর সেখান থেকে রাস্তায় তাকায়া তাকায়া দেখতেছি ওই মাহফিলের ভিতরে আমার মা বসে আছে, আমার ভাই বসে আছে, আত্মীয় স্বজন বসে আছে। তারা আজকে আমার জন্য শুক্রবারের দিনে আল্লাহর কাছে দোয়া করবেন। এ দোয়া নেওয়ার জন্য কবরস্থান থেকে আত্মাখানা এখানে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা গো, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কবরে হাত দুটো তুলে দোয়া করে। তবে আমার ভাইরা, নবী যখন দোয়া করেন আল্লাহর কাছে, আজকে আবার হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ বলছেন যারা হজ করার জন্য মক্কাতে এলো তখন হচ্ছে আল্লাহর মেহমান। যখন মদিনাতে গেলেন নবী বলছেন উনি আমার মেহমান। আল্লাহু আকবার। হাজী সাহেবের এতই সম্মান, এতই সম্মান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন উলামায়ে কেরাম আমার হলো ওয়ারিস, আমার বংশধর সবাই প্রেজেন্ট আছে। আজকে আবার নবীর সাথে নবী মুস্তাফার আব্বার কবরে আপন আব্বা, আপন মা, আপন ভাই, আপন স্ত্রী, আপন ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে একটু হাত দুটো তুলে দোয়া করব। যেই কবরস্থান থেকে মাইয়াতের আত্মাখানা এখানে হাজির আছে এই দোয়া লাওয়ার জন্য। তবে আল্লাহর পবিত্র বারগাতে মা কবরে চলে গেছে, কিছুই দিতে পারি নাই। বাবা চলে গেছে কবরে, কিছুই দিতে পারি নাই। একটু আবার নবীর দোয়াতে আমি আপনাদের শামিল হতে বলবো। আল্লাহর পবিত্র কোরআন 30 পারা আল্লাহর ওয়াস্তি, আল্লাহর পবিত্র কোরআন 30 পারা আল্লাহর পবিত্র ঘরে। যেই কবরে বাবা কোরআন না পড়লে মাটি দেওয়া যায় না। আল্লাহ বলছেন কেউ যদি মারা যায় 3 মুষ্টি মাটি দেওয়ার জন্য দিল্লি বোম্বাই থেকে ছেলেরা আসে, বাবা মারা গেছে 3 মুষ্টি মাটিটা দিয়ে আসি। হায়রে 3 মুষ্টি মাটির এতই দাম, বাড়িতে লাশ পড়ে আছে। 3 মুষ্টি মাটি দেওয়ার জন্য দিল্লি থেকে ফ্লাইটে আসতেছে বাবাকে মাটি দেওয়ার জন্য। ওই 3টা মুষ্টির সম্পর্কে আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা মারা গেছেন, 1 লোক মারি দিচ্ছেন।